শোল মাছ দিয়ে আলু দিয়ে মজার একটা তরকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা খেতে এতটা মজা, অসম্ভব একটা মজার তরকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই আমি আলুগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন সবগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেছে, উপকরণ সবগুলো নিয়ে নিয়েছি। তো এখানে শোল মাছ নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দেব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে সবার আগে চলে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে সব কিছু রেডি, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছগুলো ভেজে নেব, লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে মাছগুলো মেখে তারপর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর শোল মাছ কিন্তু অসম্ভব মজা লাগে। এই সময় কিন্তু শোল মাছ খুবই একটা মজার স্বাদের। এই সময় শোল মাছ কিন্তু অনেক পরিপূর্ণ পুক্ত থাকে এবং খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে এই সময়টার সময়। তো যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। 5 থেকে 10 মিনিটের মতো আমি এটা ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ দিয়ে লেগে না যায়, লেগে গেলে একদম পুরো গন্ধ আসবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে। তো এই পর্যায়ে এখন আমি এখানে একটু জিরের গুঁড়াও দিয়ে দিলাম, শুকনো জিরের গুঁড়া, আর হচ্ছে লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে একদম কষিয়ে নেব। তো আমাদের কিন্তু সবসময় কিন্তু ভালো লাগে না একই রকমের তরকারি রান্না করে খেতে। আজকে ট্রাই করলাম ভিন্নভাবে শোল মাছ দিয়ে, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি আর একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নেব কোনো পানি ছাড়াই। এটার মধ্যে মশলাটা কষিয়ে নেব আলুর মধ্যে। লাগলে হালকা একটু পানি অ্যাড করা যায়, গরম পানি। আর তরকারির মধ্যে আমি প্রত্যেক সময় চেষ্টা করি গরম পানি দেওয়াতে। গরম পানি দিলে তরকারিটা কিন্তু টেস্ট অন্যরকম আসে, অনেকটা মজা লাগে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল দেওয়ার পর এখন আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি। একদম ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোটা যত ভালো হবে তত এই তরকারিটা অনেকটা মজা আসবে। তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। এই তো ধনিয়া পাতা কয়টা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়াতে এটা ঘ্রাণটা এত সুন্দর আসছে আর এত ভালো লাগছিল, কি বলবো, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অসাধারণ মজা একটা তরকারি হয়েছিল, অসাধারণ এক কথায়। তো এই তরকারিটা আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে এবং আপনার আপনজনরা কিন্তু আপনার অনেক প্রশংসা করবে এটা খাওয়ার পর। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার একটা নতুন ব্লগে আবার দেখা হবে, সবাই